আমি সুজিত কুমার দাস বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমি বিশ্বের একমাত্র কোভিড সেবাযোদ্ধা মূকাভিনয় শিল্পী। পথে পথে মূকাভিনয় দেখিয়ে করোনার সময়, লকডাউনের সময় মানুষকে সচেতন করেছিলাম, ভারত সরকারের নির্দেশ পালন করতে মানুষকে ভরসা দিয়েছিলাম। এছাড়া প্রতিবন্ধীদের নিয়ে থিয়েটার মূকাভিনয় করবার জন্য আমি রাজ্যপাল মহোদয়ের কাছ থেকে স্বর্ণপদক পুরস্কার পেয়েছিলাম। আমি নির্দল প্রার্থী ছিলাম বহরমপুর বিধানসভা কেন্দ্রে 2011, 2016 এবং 2021 সালে। আমি দীর্ঘদিন ধরে থিয়েটার করছি, মূকাভিনয় করছি, সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে নাটক মূকাভিনয় করে অনেক পুরস্কার সম্মান পেয়েছি সরকারি বেসরকারি স্তরে। আজ আমি আমার একটা মনের কথা ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে 2012 সালের RLST যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তো আমি শেষ পর্যন্ত চাকরিটা পেলাম না। টেট পার্সোনালিটি টেস্ট কোয়ালিফাই করেছিলাম, সাবজেক্ট রিটেন ওয়ার্ক এডুকেশন কোয়ালিফাই করেছিলাম। কম্বাইন্ড মেরিট পজিশন এমপ্যানেল লিস্টে 1:1 যে এমপ্যানেল লিস্ট, তাতে আমার র্যাঙ্ক হয়েছিল 339। শুধু কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কাউন্সেলিংয়ে ডাক পেলাম না, চাকরি হলো না। চরম দুর্নীতি হয়েছিল 2012 সালে। আরও একটি দুর্নীতির শিকার, আরও একটি আমি বঞ্চনা আমার জীবনে, সেটা হচ্ছে যে আমি বহরমপুর পৌরসভায় চাকরি পেয়েছিলাম। তখন বহরমপুরের চেয়ারম্যান ছিলেন আকবর কবির, কংগ্রেসের আমল ছিল। তা আমি প্রচণ্ড অর্থনৈতিক কষ্টে ভুগছিলাম, তো চেয়ারম্যানকে রিকোয়েস্ট করেছিলাম। সেই সময় আমাকে একটা ক্যাজুয়াল অ্যাকাউন্ট সেকশনে বহরমপুর পৌরসভায় একটা চাকরি দিয়েছিল। এরকম অনেককেই চাকরি দিয়েছিল। তার আগে শঙ্কর দাস পালের আমলে বহরমপুর পৌরসভায় কোনো দিনই ওই চাকরির পরীক্ষা দিয়ে সেইভাবে কোনো দিন চাকরি হয়নি। এইভাবেই চেয়ারম্যানের লোক, অমুকের লোক, তমুকের লোক, কাউন্সিলরের লোক, এইভাবেই চাকরি হয়েছে। তো আকবর কবিরের সময় বহুজনকে চাকরি দেওয়া হয়েছিল। তা আমি ওরকম একটা ক্যাজুয়াল পেয়েছিলাম, 1,500 টাকা মাইনা পেতাম। তো হঠাৎ করে বহরমপুর শহরের চরম তাণ্ডব শুরু হয়ে যায়। সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ভার্সেস বহরমপুরের আকবর কবির চেয়ারম্যানের একটা ঝামেলা, গণ্ডগোল, নানারকম কিছু নিয়ে গোটা বহরমপুর তা জানে, উত্তাল হয়ে গেছিলো সেই সময়। চেয়ারম্যান আর আসছিল না, তো সেই সময় অনেককেই কাজে আসতে বারণ করলো পৌরসভায় চাকরিতে। তা আমাকেও বারণ করলো, আমিও স্টপ থাকলাম। পরবর্তী পর্যায়ে বহুজনকে আবার চাকরিতে নিয়ে নিল, কিন্তু আমি আর কিছুতেই চাকরিতে পেলাম না। বহু অনুনয় বিনয়, বহু আবেদন। সেই সময় তৎকালীন চেয়ারম্যান হলো নীলরতন আঢ্য, তাকে রিকোয়েস্ট করলাম। এমনকি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে রিকোয়েস্ট করলাম। অধীর রঞ্জন চৌধুরী মহাশয় একটা চিঠি হাতে লিখে নীলরতন আঢ্যকে আর কি লিখে দিল, নীলদা বিষয়টা দেখবেন। কিছুতেই নীলরতন আঢ্য আমাকে চাকরিটা দিল না। আমি বহুবার গেছি, কোন সেকশন যেন, কোথায় যেন কাজ করতেন, কী নাম, কোথায় বাড়ি, এই কথা বলতো। তারপর একদিন অধীর রঞ্জন চৌধুরী নীলরতন আঢ্যর সামনেই সাংসদের বাড়িতে আমি সেখানে উপস্থিত হলাম। সেখানে অধীর রঞ্জন চৌধুরী সাংসদ, তিনি নীলরতন আঢ্য চেয়ারম্যানকে বললেন, বিষয়টি দেখেন কী হচ্ছে নীলদা, দেখো ব্যাপারটা। তখন নীলরতন আঢ্য বলছে, আমি কী করে দেখবো, আমি কী করবো। তখন আমি শুধু নীলরতন আঢ্য মহাশয়কে একটাই কথাই বললাম, আমি চাকরিটা করতাম কি করতাম না সেটা বলুন। উনি তখন অধীর রঞ্জন চৌধুরী সাংসদের সামনেই বললেন, হ্যাঁ আপনি করতেন। তাহলে আমি বললাম, আমার চাকরিটা আপনি ফিরিয়ে দিন। আমি তো করতাম, আপনি স্বীকার করলেন। আর আপনি তো অনেককেই ফিরিয়ে নিয়েছেন, অনেককে বন্ধ করে দিয়েছিলেন, অনেকে ফিরে গেল, আমি কেন ফিরলাম না? সেই সময় বেলডাঙ্গার সমাচার বলে একটি খবরের কাগজে আমি যে চাকরি পেয়েছিলাম সেই রিপোর্ট বেরিয়েছিল, নিউজ বেরিয়েছিল। কেননা আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলায় তখন অনেক কাজ করছি, নাটক মূকাভিনয়ের মাধ্যমে সমাজের হরিজন, দুস্থ, সংখ্যালঘু ছেলেমেয়েদের নিয়ে থিয়েটার করা, এটা গোটা বহরমপুর মুর্শিদাবাদ জানে। আর পশ্চিমবঙ্গেও আমাকে চেনে এই মূকাভিনয়ের জন্য। এই মূকাভিনয় নিয়ে আমি বহু জায়গায় করেছি সমাজসেবামূলক কাজ। অভয়ার আন্দোলনেও আমি গিয়েছিলাম, ডাক্তারের জুনিয়র আন্দোলনে, সেখানে গিয়েও আমি মূকাভিনয় পারফরমেন্স করেছিলাম। 9 মে ব্রিগেড প্যারাগন্ডে এই নতুন সরকারের সমর্থনে আমি গিয়েছিলাম, সেখানেও বহু সংবাদ মাধ্যম আমাকে কভার করেছে। কিন্তু আমি তার পরবর্তী যে বহু আবেদন, সমস্ত চিঠি রিসিভ কপি আমার কাছে আছে। আমি বহু আবেদন করেছিলাম, এমনকি রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম, লেবার ডিপার্টমেন্টে চিঠি দিয়েছিলাম, তারপরে নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, সেখানেও চিঠি দিয়েছিলাম। হ্যাঁ, কিছুতেই আমি আমার চাকরি পেলাম না। পরবর্তী পর্যায়ে যে নারগোপাল মুখার্জি চেয়ারম্যান, তাকেও আমি বলেছিলাম, তার কাছেও আবেদন করেছি, বহুবার আবেদন করেছি, তিনিও আমাকে চাকরিটা দিলেন না। বর্তমান এই সম্প্রতি
গতকাল মানে 10/6/2026 আমি আবার একটি আবেদন দিলাম। এই হচ্ছে আমার আবেদন। আমি আবার একটি আবেদন দিলাম বহরমপুর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে। তার সঙ্গে আমি কপি ফরওয়ার্ডেড টু করেছি চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আরবান ডেভেলপমেন্ট, রেসপেক্টেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, রেসপেক্টেড সাব ডিভিশনাল অফিসার সদর বহরমপুর মুর্শিদাবাদ, রেসপেক্টেড চেয়ারম্যান বহরমপুর মিউনিসিপ্যালিটি বহরমপুর। আমি সবাইকে কপি ফরওয়ার্ড করেছি, অলরেডি মেল করে দিয়েছি। তা আমি চাইছি এই বহরমপুর পৌরসভার এই চাকরি নিয়ে অনেক দুর্নীতি আছে, বিভিন্ন জনকে ঢুকিয়েছে। অনেকে এরকমও, একজন মিউনিসিপ্যালিটির স্টাফ তিনি ওই ট্যাক্স কালেকশন করতে এসে আমাকে একবার সামনে বলেছিলেন, আপনি জানেন বহরমপুর মিউনিসিপ্যালিটিতে অনেকে ঘরে বসে বসে মাইনা নেয়, চাকরিতে যায় না। নীলরতন আড্ডির সময় এরকম অনেক দুর্নাম, অনেক বিভিন্ন রকম অনেক কিছু করাপশন আমরা শুনেছি। এই যে বিভিন্ন টাকা কালেকশন, টাকা রাস্তাঘাটে টোল কালেকশন, অমুক কালেকশন করে, এইরকম নানা কিছু। কিন্তু চাকরিটা নিজের স্বজন পোষণ, বহুজনকে চাকরি দিল, বহুজনকে আমার পরে নতুন বহু লোককে ঢোকালো, কোনো নিয়ম নীতি উপেক্ষা করে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, বহু লোক জনকে তাদেরকে পার্মানেন্টও করে দেওয়া হয়েছে, নিজের লোককে এরকম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা বসে বসে চাকরি করে না, বসে বসে গুলতানি মানে এরকম লোকজন আছে। আর ওই ভদ্রলোক বলেছিলেন আমাকে যে আপনি জানেন না বহরমপুর মিউনিসিপ্যালিটিতে অনেকে বাড়িতে বসে মাইনে নেয়, তারা জীবনে যায় না, ওসব সেটিং আছে, মাইনের সময় যে মাইনে নিয়ে আসে, মাইনের পার্সেন্টেজ পায়। আমি জানি না সেটা সত্য কি মিথ্যা, তবে আমি বলবো পূর্ণ তদন্ত। আমি চাইবো আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন। চাকরি যদি নাও ফিরে পাই, আমি সরকারের কাছে আবেদন করব, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাছে আবেদন করব, বহরমপুর মিউনিসিপ্যালিটিতে এইরকমভাবে নিয়োগ হওয়া, কিন্তু আমাকে বঞ্চনা করা, এই সম্পূর্ণ তদন্ত এবং এর তদন্ত করে এর সঠিক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, পদক্ষেপ গ্রহণ করুন। সরকারের কাছে এটাই আমার আর্জি। এই সরকারের প্রতি আমার আস্থা আছে, এই মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আস্থা আছে। শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচয় হয়েছিল 2-3 বার। বহরমপুরে উনি ট্যুরিস্ট লজে আমার সঙ্গে ওনার কথা হয়েছিল একবার, আমি একটা বক্তব্য রেখেছিলাম, উনি বলেছিলেন বাহ খুব সুন্দর। আমি বলেছিলাম আমার কোনো ভুল ত্রুটি হয়নি স্যার। উনি আমার হাতটা মিলিয়েছিলেন, তারপর বলেছিলেন না আপনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আপনি একজন শিল্পী, আপনি একজন নানা ধরনের কাজ করেন, সেটা আমি জানতে পারলাম, আপনি মুর্শিদাবাদে আপনি একটা ভালো মানুষ, এইটা উনি বলেছিলেন। তা আমি ওনার সার্টিফিকেট পেয়ে আমি ভালো মানুষ যদি হই, তাহলে আমিও জানি শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালো মানুষ, শিশির অধিকারীও একজন ভালো মানুষ, ওনার পিতা, ওনার মাও একজন ভালো মানুষ। তাই আমি এই ভালো মানুষের এই সরকার, এই বিজেপি সরকার, ন্যায্যবাদী সরকার, তাদেরকে বলবো তারা যেন কোনো করাপশনকে মদত না দেন, কোনো দিকে যেন কোনো সেটিং করে যারা অন্যায়কারী তারা যেন বিজেপিতে ঢুকতে না পারে, নিজের গা বাঁচানোর জন্য, নিজের অন্যায়কে কালিমানমুক্ত করার জন্য এটা যেন না করতে পারে, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে কিন্তু বিশ্বাস করবে না। আমরা সত্যি বলছি, বিজেপি সরকারকে বিশ্বাস করি, বিজেপি একটা পজিটিভ বার্তা দেবে, বিজেপি সঠিক কাজ করবে এবং এই সরকার সত্যিকারের সব বিষয়ে তদন্ত করে এর সঠিক বিচার ও সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। সকলকে নমস্কার, মুখ্যমন্ত্রীকে নমস্কার, এই সরকারের প্রতি আমার শ্রদ্ধা জানাই।